নমস্কার, নিউজ 18 বাংলা ডিজিটাল পেজে আমি শরদিন্দু আরও একবার আপনাদের স্বাগত জানাই। চলছে এসআইআরের হিয়ারিং, আর সেই হিয়ারিংয়ে নোটিশ পেলেন কে জানেন? সেই হিয়ারিংয়ে নোটিশ পেলেন 104 বছর বয়সী এক বৃদ্ধ। হ্যাঁ, 104 বছর বয়স, তাকেও এখন নাগরিকত্বের প্রমাণ দিতে হচ্ছে, তাকেও এখন কাগজপত্র যথাযথ রয়েছে কিনা তার প্রমাণ দিতে হচ্ছে, তার নাম ভোটার লিস্টে থাকবে কিনা তা নিয়েও একটা প্রশ্ন চিহ্ন দেখা দিচ্ছে। কারণ শুনানিতে তাকে সমস্ত কাগজপত্র দেখাতে হবে, তারপর নির্বাচন কমিশন বলা যায় যে সন্তুষ্ট হবে। আমরা এখন রয়েছি বর্ধমানের নিউ কালেক্টরেট বিল্ডিংয়ে, এখানেও শুনানি হচ্ছে। আপনারা দেখছেন সেখানকার ছবিটা। যেটা বলছিলাম যে 104 বছর বয়সী এক ব্যক্তিকে শুনানিতে রাখা হয়েছে। তার নাম ইব্রাহিম শেখ, বাড়ি জামালপুরের 32 বিঘা এলাকায়। আপনারা দেখুন, এই যে শুনানি চলছে, সেই সকাল থেকে শুনানি শুরু হয়েছে এবং এখনও প্রায় 4:30 বেজে গেল। এখনও কতজন লাইনে দাঁড়িয়ে রয়েছে, শুনানি চলছে, সেই ছবিটাই আপনাদের দেখাচ্ছি। এইভাবে প্রতিদিন শয়ে শয়ে বাসিন্দাকে শুনানিতে আসতে হচ্ছে, তাদের তথ্য প্রমাণ দেখাতে হচ্ছে এবং তারপর তারা বাড়ি ফিরছেন। অনেকেরই শুনানি হতে 3-4 ঘন্টা, 5-6 ঘন্টাও লেগে যাচ্ছে। একইভাবে যে আধিকারিকরা রয়েছেন শুনানির সঙ্গে জড়িত, তাঁরাও সকাল থেকে প্রায় রাত 10টা-11টা পর্যন্ত তাদের অপেক্ষায় থাকতে হচ্ছে। যেটা আপনাদের জানাচ্ছিলাম যে ইব্রাহিম শেখ জামালপুরের 32 বিঘা এলাকার বাসিন্দা। 1995 সালের ভোটার তালিকা অনুযায়ী তার বয়স 75 বছর, অর্থাৎ তিনি 1920 সালে জন্মগ্রহণ করেছিলেন। এখন 2026, 104 বছর না 105 বছর বয়স, সেই চুলচয়রা বিশ্লেষণে না গিয়েও বলতে পারা যায় যে এই বয়সে এসেও, শতবর্ষ পার করেও তাকে এসআইআরের হিয়ারিংয়ের ডাকা হচ্ছে। 2002 সালে তার নাম ছিল, তখন এসআইআর হয়েছিল, তখন সব কিছু খতিয়ে দেখেই তার নাম তোলা হয়েছিল। তাহলে তার পরিবারের আত্মীয় পরিজনের বক্তব্য যে তাহলে আবার তার শুনানির কী প্রয়োজন রয়েছে, যেখানে সব তথ্য প্রমাণ খতিয়ে দেখার পর 2002 সালের এসআইআরের পর তার ভোটার তালিকায় উঠেছিল, তাহলে আবার এই বয়সে তাকে শুনানিতে আসতে হবে কেন, বা শুনানিতে তাকে ডাকতে হচ্ছে কেন? জেলা প্রশাসনের সঙ্গে আমরা কথা বলেছিলাম, জেলা শাসক আয়েশা রানী তিনি বলেছেন যে ওই ব্যক্তির বাড়িতে গিয়ে শুনানি হবে। নির্বাচন দপ্তরের আধিকারিকরা তার বাড়িতে যাবেন, তথ্য প্রমাণ খতিয়ে দেখবেন। এমনিতেই নির্বাচন কমিশন বলেছে 85 বছরের ঊর্ধ্বে বা বয়স্ক যারা বিশেষভাবে সক্ষম, তাদের প্রত্যেকেরই বাড়িতে গিয়ে শুনানি হবে। কিন্তু কেন শুনানি হবে, এই প্রশ্নটাই তুলছেন তার আত্মীয় পরিজনরা। আমরা ইব্রাহিম শেখের সঙ্গে কথা বলেছি, তিনি তার স্মৃতি এখনও টাটকা। তিনি স্বাধীনতা আন্দোলনের কথা বলছেন, বিশ্বযুদ্ধের কথা বলছেন, 1947-এ স্বাধীনতা প্রাপ্তির স্মৃতির কথা বলছেন, হাওড়া ব্রিজ তৈরির কথা বলছেন। সব স্মৃতিতে তার টাটকা এবং তিনি ভোট দিয়ে আসছেন দীর্ঘদিন ধরে। কিন্তু তার নাম শুনানিতে এসছে, তাকে শুনানির নোটিশ ধরানো হয়েছে। এখানেই প্রশ্ন যে তার নাম 2002 সালের ভোটার তালিকায় যখন রয়েছে, তারপরে আবার তাকে নতুন করে তথ্য প্রমাণ সহ তাকে কেন শুনানির ওপর নির্ভর হতে হবে, কেন ভোটার তালিকায় নতুনভাবে নাম তোলার জন্য, চূড়ান্ত ভোটার তালিকায় স্থান পাওয়ার জন্য এই শতবর্ষ
পার করা ব্যক্তিকে আবার তথ্য প্রমাণ জমা দিতে হবে, এই প্রশ্ন কিন্তু তুলছেন তার আত্মীয় পরিজনরা, এলাকার বাসিন্দারা এই প্রশ্ন তুলছেন। এবং আমরা প্রতিদিন দেখছি যে বহু মানুষ শারীরিক অসুস্থতা নিয়েও তারা শুনানি কেন্দ্রে আসছেন, শুনানিতে অংশ নিচ্ছেন। এবং এমনও অভিযোগ উঠছে যে প্রত্যন্ত গ্রামের দিনমজুর পরিবারের যারা বাসিন্দা, যারা দিন আনে দিন খান, যারা দিনে 500-600 টাকায় ইনকাম করেন এবং সেই টাকায় তাদের সংসার চলে, তাদেরও সেদিনের কাজে না গিয়ে শুনানি কেন্দ্রে আসতে হচ্ছে এবং তাদের আরও অতিরিক্ত খরচা করে শুনানি কেন্দ্রে যেতে হচ্ছে এবং শুনানি কেন্দ্রে সারাদিন তাদের কাটাতে হচ্ছে। ফলে একটা হয়রানির অভিযোগ সব রাজনৈতিক দলের পক্ষ থেকেই তোলা হচ্ছে। আবার সব রাজনৈতিক দল বলছে নির্ভুল তালিকা তৈরি হোক, সেটা সবাই চান। একটা ভোটারেরও, বৈধ ভোটারেরও নাম যাতে বাদ না পড়ে তা নিশ্চিত করা হোক এবং সেটা নির্বাচন কমিশন নিশ্চয়ই সেটা নিশ্চিত করবে। কিন্তু যেটা প্রশ্ন থেকে গেল যে জামালপুরের, পূর্ব বর্ধমানের জামালপুরের 32 বিঘা এলাকার বাসিন্দা 104 বছর বয়সী ইব্রাহিম শেখ, যার জন্ম ভোটার কার্ড অনুযায়ী 1920 সালে, যার 2002 সালের ভোটার তালিকায় নাম রয়েছে, তাকে আবার কেন শুনানিতে ডাকা হচ্ছে, তাকে আবার কেন সব তথ্য প্রমাণ জমা দিতে হবে, এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে।